আপনাদের কি ভীষণ অপেক্ষা করিয়ে ফেললাম? খুব বেশি দেরি করে ফেললাম বিয়ের সেকেন্ড পার্টটা আপনাদের সাথে শেয়ার করতে। হ্যাঁ রে বাবা, জানি আপনারা অনেকেই অপেক্ষা করে বসেছিলেন বিয়ের সেকেন্ড পার্টটা কখন আপলোড দিব তা দেখার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর, সবাই কেমন আছেন? আদৌ কি সবাই ভালো আছেন? বাবা জানি আপনারা ভালোই থাকবেন, তাই তো আজকে চলে আসলাম মামার বিয়ের সেকেন্ড পার্টটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। কতই বা আপনাদেরকে আর অপেক্ষা করাবো বলেন। হ্যাঁ রে বাবা, আমি আবার এইটাও জানি আমার পেজের 100% ফলোয়ারের মধ্যে 80 to 90% ফলোয়ার আমি কখন ভিডিও আপলোড দিব, আমি কি করছি, কোথায় যাচ্ছি, সেই সব কিছু সিসিটিভি ক্যামেরার মতো নজরদারি করে। আমার ভিডিও দেখে ঠিক আছে, কিন্তু একটা লাইক বা কমেন্ট তারা কখনোই করে না। বাট সব থেকে মজার একটা ব্যাপার কি জানেন, পরে আবার আমার মাকে দেখলে না বলে, তোরা তো ওখানে গিয়েছিলি, সেখানে গিয়েছিলি। হ্যাঁ দেখেছি ভিডিওতে, তো লাইক কমেন্ট করতে সমস্যা কি? যাই হোক, সেই সিসিটিভি ক্যামেরাগুলোর কথা না হয় বাদই দিলাম, এখন না হয় একটু মামার বিয়ের ভিডিওতে ফিরে আসি। তা গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের ক্লাব থেকে সবকিছু গুছিয়ে যে মামির বাড়িতে রওনা দিয়েছিলাম সবাই মিলে। সবাই এত এনজয় করতে করতে গিয়েছিলাম, বাট মাঝপথে হয়ে গেল আরেক ঘটনা। মামার গাড়ি অন্য একটা রাস্তা দিয়ে চলে যায়, যার কারণে আমরা হাফ এন আওয়ারের মতো মামিদের ক্লাবের বাহিরে দাঁড়িয়েছিলাম আর উড়াধুরা ডান্স করেছিলাম। সেখানে আমরা যে ক্লাবটা নিয়েছিলাম সেখানে এত বেশি মানুষ হয়েছিল যে সেখানে খুব একটা মজা করতে পারিনি, আর অনেক বেশি গরম ছিল। তো এখানে লাস্টের দিয়ে এসে এত ডান্স করেছি কি আর বলবো। আর আমার নানিরা তো আছে। আমরা ক্লাবের বাহিরে অনেকক্ষণ মামার জন্য দাঁড়িয়ে থাকার পরে মামা ফাইনালি আসলো, অ্যান্ড মামার সাথে সবাই একসাথে ঢুকছিলাম। তো মেয়ের পক্ষ তো মানে মামির বাড়ির যারা আছে তারা এখানে গেট ধরেছিল, সেইখানে হয়েছে আরেক মজা, কি ধাক্কাধাক্কি। তা শুধু কি আমার নাচ দেখলে হবে? হ্যাঁ, শুধু কি নাচ আমিই করতে পারি? আমার নানিরা কি কোন দিকে কম নাকি? আমার নানিরাও কিন্তু নাচে সেরা। সবাই তো নাচানাচি করে দেন ক্লাবের ভিতরে ঢুকলাম। মামা তো গেটে টাকাও দিয়েছিল। তো যারা যারা ভাত খায়নি সবাই এখানে এসে বসে গেল আর কি। এইদিকে আপ্যায়নের জন্য তো আমার আম্মু সেরা, কি আর বলবো। আমার আম্মু এত অসুস্থ ছিল মামার বিয়ের সময়, আমার আম্মুর পায়ে ব্যথা ছিল, এরপরেও এক পায়ের ওপর দাঁড়িয়ে সবাইকে মেহমানদারি করেছিল। এত বলেছি যে তুমি গিয়ে বসো না, আমার আম্মু কার কথা শুনে। আর তো নাচানাচি মেহমানদারি সব কিছু মিটিয়ে আমরা মামার সাথে খেতে বসে গিয়েছিলাম। আচ্ছা ভালো কথা, আমার মামিকে কেমন লেগেছে তা তো আপনাদের কাছে জিজ্ঞাসাই করা হলো না। আমার মামিকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবে। তো মূলত আমাদের ক্লাবে যখন ছিলাম তখন লেগেছিল, বাট ক্ষুধা লাগতে লাগতে ক্ষুধাটা নষ্ট হয়ে গিয়েছিল, যার কারণে মামির বাড়িতে গিয়ে আর তেমন কিছু খেতেই পারলাম না। আমি যে কোনো বিয়ের দাওয়াত বা যে কোনো অকেশনে যাওয়ার আগে বলি যে আমি অবশ্যই সবগুলো আইটেম ট্রাই করব, বাট হয় কি যখন খাওয়ার সামনে দেখি তখন আর খাওয়ার ক্ষুধাটাই চলে যায়। ও যতটুকু খেয়েছি আলহামদুলিল্লাহ। দেন খাওয়া দাওয়া করে উঠে সালমান মামাকে বললাম যে চলো আমাকে 2টা ছবি আর ভিডিওস বানিয়ে দাও। তো যেমন কথা তেমন কাজ, বেশ কয়েকটা ছবি সেখানে তুলেছিলাম অ্যান্ড এই ভিডিওসটা বানিয়েছিলাম। মামার পুরো বিয়ে হলুদ এটসেট্রা সবগুলো প্রোগ্রাম মিলিয়ে তেমন একটা ভিডিওস বানাতে পারিনি। ওই যে সবাই মিলে একসাথে যা কয়টা ভিডিও ছিল ওগুলোই, নিজে সিঙ্গেল কোনো ধরনের ভিডিও তেমন একটা বানাতে পারিনি। তো আমি এখানে ছবি ভিডিও করতে করতে এদিকে ব্যাইনরা মালা বদল করবে, তাই সবাইকে আম্মু মালা ভাগ করে দিচ্ছে। চট্টগ্রামের মানুষেরা রিচুয়ালের কথা কি বলবো, রিচুয়ালের কথা বলতে গেলে চট্টগ্রামের মানুষের কখনো শেষই হবে না। বিয়ের মধ্যে এটা আরেক মজা, ব্যান্ডরা সবাই যখন মালা বদল করে তখন আরেক সেরা ডান্স হয়।
আমরা এখানে হচ্ছে অনেক নাচানাচি করতে করতে হঠাৎ করে হচ্ছে বিদায়ের পার্টটা চলে আসে। আসলে বিদায় জিনিসটা একটা মেয়ের জন্য কি পরিমাণ কষ্টে সেটা একটা মেয়েই জানে। আবার আমার মামি যেহেতু বাসার ছোট মেয়ে ছিল, যার কারণে সবার ইমোশনটা একটু বেশি ছিল, সবাই এত বেশি কান্না করেছিল তা কি আর বলবো। এদিকে আমার মামির মা তো হচ্ছে একেবারে অজ্ঞানী হয়ে গিয়েছিল কান্না করতে করতে। আমিও মাঝে মাঝে চিন্তা করি, আমিও তো বাসার ছোট মেয়ে, তো আমি কি পারবো আমার ইমোশনটাকে কন্ট্রোল করতে? বাকিদের কথা জানি না, আমার আম্মু কেমন হবে বা আমার বোনরা কেমন করবে, বাট আমার ইমোশনটাকে আমি ধরে রাখতে পারবো? আমার আপুমনির বিয়ের সময় এবার আমার আম্মু হচ্ছে এইভাবে অজ্ঞান হয়ে গিয়েছিল, যেহেতু হচ্ছে বাসার বড় মেয়ে ছিল, তো আমরাও অনেক বেশি কান্না করেছিলাম। তো সবকিছু মিটিয়ে হচ্ছে আমরা রওনা দিয়েছিলাম বাসার উদ্দেশ্যে। তখনও হচ্ছে অলমোস্ট 3টা+ বেজে গিয়েছিল। আর সেই সময় সিআরবি রোডটা যে কি পরিমাণ সুন্দর লাগতেছিল কি আর বলবো, আর অনেক বেশি বাতাস হচ্ছিল, বেশ ভালোই লাগতেছিল। তো হচ্ছে আমরা পৌঁছাই গেলাম। তো এখানে হচ্ছে মামির বাড়ি থেকে নারীর ভাত বলে, কোন ডিস্ট্রিক্টে কি বলে আমি জানি না, বাট আমাদের চট্টগ্রাম ডিস্ট্রিক্টে হচ্ছে এটাকে নারীর ভাত বলে। তো মামি যেহেতু এসেছে, একটু বাজি না ফাটালে কি হয়, এলাকাকে তো জানাতে হয় যে আমাদের বাড়িতে নতুন বউ এসেছে। তো এভাবেই হচ্ছে হাসি মজার মধ্যে দিয়ে হচ্ছে নতুন বউকে বাসায় নিয়ে আসলাম, আর এর মধ্যে দিয়ে হচ্ছে মামার বিয়ে সমাপ্ত হলো। তো মামিকে বাসায় আনার পরে হচ্ছে এই ভিডিওটা করেছিলাম। এটা হচ্ছে আমাদের অনেক দিনেরই আগের প্ল্যানিং ছিল, তাই হচ্ছে এভাবে আমরা হাতের মধ্যে লিখেছিলাম। তো ভালোই লেগেছিল এটা করতে পেরে। তো এগুলো হচ্ছে মামির বাড়ি থেকে নারীর ভাত হিসেবে দিয়েছিল, আবার সবগুলো কিন্তু আবার মামির বাড়ি থেকে না, আমাদের এখানে যে খাবারগুলো করেছিল ওখান থেকে যে খাবার বেঁচেছিল সেগুলোও ছিল আর কি। তো দেন হচ্ছে নানুর বাসায় থাকার প্ল্যানিংয়ে গিয়েছিলাম, বাট হচ্ছে আমাদের তো জায়গা চেঞ্জ হইলে কখনোই ঘুম আসে না। আম্মু হচ্ছে অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, তো সব কিছু মিলাই হচ্ছে ফজর আজান দিয়েছিল, তখন হচ্ছে আমরা বাসায় চলে আসি। আমার আজকের ভিডিওটা হচ্ছে এতটুকুই। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আবারও দেখা হয়ে যাবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আপনার সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।